অযৌক্তিক আন্দোলন বন্ধ না হলে আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। লাগাতার আন্দোলনে সৃষ্ট অচল অবস্থা নিরসনে দুপুরে বরিশালে তিনি এই হুঁশিয়ারি দেন। মহাপরিচালকের নেতৃত্বে প্রতিনিধি দল সকালে বরিশালে যায়। প্রথমে জরুরি বিভাগের গেটে আন্দোলনের সমর্থনে অনশনরত 3 জনের অনশন ভাঙানোর চেষ্টা করেন মহাপরিচালক, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন ভাঙতে অস্বীকৃতি জানান। পরে মহাপরিচালক সেবাচিম এর সভাকক্ষে রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাত সংস্কারে শিক্ষার্থীরা যে 3 দফা দাবি তুলেছেন তার সবগুলোই স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশে রয়েছে। এগুলো রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়। এই আন্দোলনে তৃতীয় কোনো শক্তির ইন্ধন আছে বলেও উল্লেখ করেন তিনি। এমনকি উদ্দেশ্যমূলকভাবে স্কুলের শিশু শিক্ষার্থীদের আন্দোলনে নামানো হয়েছে বলেও গোয়েন্দা রিপোর্ট রয়েছে। আমরা তাদের প্রতি সহনীয় এবং সীমাবদ্ধভাবে সহনীয় থাকার চেষ্টা করছি, কিন্তু এটা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চলে যায়, তারা যদি মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি, জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেটা তারা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।